আমাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। এই যে যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাত চলা শুরু কিন্তু একজন অত্যন্ত কৃতি বঙ্গ সন্তান এবং খুব প্রখ্যাত বিপ্লবী ঋষি অরবিন্দ ঘোষের হাত ধরে। তো সেই ঋষি অরবিন্দের হাত ধরে শুরু হওয়া যে শিক্ষায়তন, সেই শিক্ষায়তনে আজকাল এরকম ব্যভিচার বা এরকম ললেসনেস, এই অবস্থা হলো কি করে, যদি একটু আপনি আলোকপাত করেন বলরাম বাবু। বিষয়টা এরকম আছে যে প্রথম হচ্ছে যাদবপুর। তো এই যাদবপুর জায়গাটার একটা বৈশিষ্ট্য আছে। যখন ভারতবর্ষে স্বাধীনতা হচ্ছে, পপুলেশন কিছু লোক পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে পাকিস্তানে, মানে তখনকার পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছে। পূর্ব পাকিস্তান থেকে প্রচুর হিন্দু রিফিউজি চলে আসছে এখানে। এবং তাও এই যে মাইগ্রেশন হচ্ছে, মানে রিফিউজি মাইগ্রেশন হচ্ছে, সেটারও বিভিন্ন স্তর আছে, বিভিন্ন সালে বিভিন্ন স্তর আছে। এবং তারা যেমন বনগাঁ এবং বারাসাত, বসিরহাট ওই জোনটা যেমন এখানে এসেছিল, তেমন বেশ কিছু অংশ এসেছিল যাদবপুর, বারুইপুর এই জোনটায়। এটাকে নিয়ে কিন্তু বাম রাজনীতি, একটা নোংরা বাম রাজনীতি হলো। যারা বলেছিল যে আগে পাকিস্তানের দাবি মানতে হবে, তারপর ভারত স্বাধীন হবে, তারাই বলতে আরম্ভ করলো ইয়ে আজাদি ঝুটা হয়। আচ্ছা। এবং যে সমস্ত রিফিউজিরা এলো, তাদের যে সমস্ত জমি জায়গাগুলো ছিল, তখনকার দিনের জমিদারদের যা জমি জায়গা ছিল বা কিছু অবস্থাপন্ন লোকের জমি জায়গাগুলো ছিল, সেখানে বাঁশ আর পতাকা পুঁতে সেই জমিগুলো দখল হলো, রিফিউজি ক্যাম্প তৈরি হলো। এবং তাদের মধ্যে একটা বাম রাজনীতি এবং উগ্র বাম রাজনীতি করার একটা প্রবণতা তৈরি হলো। আপনি যে বলছিলেন যে ঋষি অরবিন্দ তো একটা রাষ্ট্রবাদী ভাবনার থেকে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করছেন, আর পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সেটা হয়ে যাচ্ছে কোন সময় দেশদ্রোহীদের একটা সংগঠন সেখানে এস্টাবলিশ হচ্ছে, সেখানে মানুষ খুনের একটা জায়গা। আপনি বেশ জানেন যে একটা টাইমে ওই 70-71 ওই সময়ে, আর গণহত্যার অন্যতম মূল জায়গাই ছিল যাদবপুর মানে 8B বাস স্ট্যান্ডের ওই জোনটা পুরোটা একটা আতঙ্কের জায়গা ছিল। প্রচুর জায়গা থেকে মানুষকে নিয়ে এসে ওইখানে গুলি করে মারা হতো, ওই জোনটা যাদবপুর জোনটায়। ফলে যাদবপুর জোনটা একটা টাইমে এমন একটা আতঙ্কের জায়গাটা রয়ে গেল, যেখানে অতি বামেদের একটা নখ দাঁত বার করার চরিত্র। এবং আপনি জানেন একজন আমাদের ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছিলেন, ভিসি ছিলেন, হ্যাঁ, গোপাল বাবু, আর তাকে মারা হয়েছিল এই যাদবপুর ইউনিভার্সিটি অঞ্চলে। এবং এখানে কিন্তু একাধিকভাবে যে সমস্ত মানুষ শিক্ষকতা করেছে, তাদের এই উগ্র বাম এরা আক্রমণ করে গেছে, স্তরে স্তরে আক্রমণ করে গেছে। এর ফলটা চিরকালই একটা জায়গায় যাদবপুর কোনোদিন শান্ত সেইভাবে ছিল না। আচ্ছা। ফলে আজকে যদি আমরা তার প্রেক্ষাপটে দেখি যে খুব একটা খারাপ কন্ডিশন হয়ে রয়েছে, আসলে তা নয়, এটার একটা কন্টিনিউটি আছে। হ্যাঁ, দীর্ঘ সময় কাল ধরে যাদবপুর কিন্তু এই উগ্র বামেদের হাতের মুঠোয় চলে গেছিল। সেখানে কোন সময় কংগ্রেস একটা অদ্ভুত ভাবে সাপোর্ট দিয়েছিল, কোন সময় বামপন্থী যে লেফট ফ্রন্ট তারা সব সাহায্য করেছিল, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস সেটাকে পেছন থেকে সাপোর্ট দিয়েছিল। হয়তো আমরা দেখতে পাচ্ছি যে অতি বাম মুখগুলো কাজ করছে, কিন্তু পেছন থেকে সাপোর্ট আসছে পলিটিক্যাল পার্টি। যখন এই ছেলেগুলোকে ইউজ করা হচ্ছে অ্যাজ এ টুল সন্ত্রাস তৈরি করার জন্য, সন্ত্রাসী মানসিকতা তৈরি করার জন্য, ফলে যতভাবেই আমার দেখার জায়গাটা থাকুক, যেন একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে এরা বেসিক্যালি
শাসন ক্ষমতায় যারা ছিল তাদের হাতের কাঠপুতলি, অথবা রাষ্ট্র বিরোধী যে শক্তিগুলো আছে, বাইরের এজেন্সিগুলো কাজ করেছে, তাদের বিভিন্নভাবে ইউএসএইড এসছে তাদের জন্য, বিভিন্ন যে এনজিও কাজ করেছে, তার একটা জায়গা এই যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে কাজ করেছে। ফলে এরা যেন কোনো একটা জায়গায় টুল হিসেবে আর রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল হয়ে রয়েছে, যেটা আজও চলছে।